কথা সত্য, কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই। সকল সম্পদের মালিক সাধারণ মানুষ। শিশুটি পিতার আর্থিক অসচ্ছলতাকে মেনে নিল আর নতুন জামা পাওয়ার ইচ্ছা পরিহার করল। খলিফা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই হযরত ওমরের সংসারে নেমে এসেছিল অভাব অনটন। পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার জন্য নিতান্ত যতটুকু প্রয়োজন ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে ঠিক ততটুকুই ভাতা গ্রহণ করতেন তিনি। সামান্য আরামায়েশ কিংবা সন্তানদের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেন না। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে খলিফার এই মাসোহারা যথেষ্ট নয়, তাকে বাইতুল মাল থেকে আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এই প্রস্তাব খলিফা ওমরের কাছে কে পেশ করবে? তাদের তিনজনের একজনেরও সাহস হলো না। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তারা তাকে এই প্রস্তাব উত্থাপনের অনুরোধ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকট এই প্রস্তাব তুলতেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে। আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। খলিফা বললেন, যদি তাদের নাম জানতে পারতাম তাহলে পিটিয়ে লাল করে দিতাম।